দেখতে দেখতে হযরত বেলাল আযান দেওয়া শুরু করে দিলেন। আসরের আযান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ওমরের কর্ণে যেই আযানের ধ্বনি পৌঁছে গেল, নামাজ আদায় করার জন্য ওমরের চেহারা একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। ওমর দরজাখানা খুলতে যান, ওই দরজাখানা খুলতে পারে না। হযরত ওমর থাকতে পারে না, এত জোরে ধাক্কা দিলেন নিজের ঘরে জানালায়, ওই জানালাখানা ভেঙে গেল, খুলে গেল। ওমর যখন জানালা দিয়ে বাইরে বাহির হবেন, ছোট্ট একটা কাঠ ওমরের পিঠে বিদ্ধ হয়ে গেল, ঝরঝর করে রক্ত জোরে আল্লাহ জমিনে পড়ে যায়। ওমর চলছেন মসজিদে নববীর দিকে, আমার রাসূলুল্লাহ দৃষ্টি চলে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা ওমর নামাজ পড়বে না বলেছিলেন, ওমর আসছে, ওমর আসছে, ওমরকে মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না। সাহাবীরা জামাতের সঙ্গে কাতার দিয়ে দাঁড়িয়ে গেলেন। ওমর ছুটে ছুটে মসজিদে নববীর নিকটবর্তী। রাসূল বললেন, সাহাবীরা ওমর কিন্তু মসজিদে নববীর নিকটবর্তী, ওই মসজিদে নববীর দরজাগুলো বন্ধ করে দাও। ওমরকে দেখে দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। ওমর ছুটে ছুটে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেলেন। ইকামত শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হযরত ওমর থাকতে পারে না, এত জোরে ধাক্কা দিলেন মসজিদে নববীর দরজায়, ওই দরজাখানা ভেঙে গেল, খুলে গেল। ওমর মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ইমামতি করলেন। আল্লাহর নবী সালাম ফিরিয়ে বললেন, ওমর তুমি নামাজ পড়বে না বলেছিলে, নামাজ পড়ার জন্য কেন তুমি হাজির হলে? ওমর কেঁদে জারজার হয়ে যায়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ব না বলেছিলাম। বেলাল যখন আযান দিলেন, আযানের ধ্বনি আমার কর্ণে পৌঁছে গেল। নামাজ আদায় করার জন্য আমার চেহারা একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি দরজাখানা খুলতে যাই, পিছন থেকে ছিগলটা দরজা খুলতে পারে নাই, এত জোরে ধাক্কা দিলাম আমার ঘরের দরজায়, জানালায় ওই জানালাখানা ভেঙে গেল, ওই জানালাখানা খুলে গেল। ওই জানালা দিয়ে যখন বাইরে বাহির হব, ছোট্ট একটা কাঠ আমার পিঠে বিদ্ধ হয়ে গেল, ঝরঝর করে রক্ত ধরে আল্লাহ জমিনে পড়ে যায়। আমি ওমর ছোট ছোট মসজিদে নববীর নিকটবর্তী, আপনার দৃষ্টি চলে যায়। আপনি সাহাবীদের বললেন, সাহাবীরা ওমর কিন্তু মসজিদে নববীর নিকটবর্তী, ওই মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না। আমি ছুটে ছুটে মসজিদে নববীর আরো নিকটবর্তী। আপনি সাহাবীদের পুনরায় বললেন, সাহাবীরা ওমর মসজিদে নববীর আরো নিকটবর্তী, ওই মসজিদে নববীর দরজাগুলো বন্ধ করে দাও। আমাকে থেকে দরজাগুলো বন্ধ করা হলো। আমি ছুটে ছুটে দরজার সম্মুখে দাঁড়িয়ে গেলাম। ইকামত শুরু হয়ে গেল। হুজুর আমি থাকতে পারি না, এত জোরে ধাক্কা দিলাম, মসজিদে নববীর দরজাটা ভেঙে গেল। আমি ওমর মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার বলে যেই না নামাজে দাঁড়িয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমার তামাম চেহারা ওই জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গেল। পুকুর থেকে মাছ ওঠান, মাছগুলো ছটফট করে পুকুরে আবার পানিতে যাওয়ার জন্য। প্রকৃত যারা মুমিন মুসলমান হবে, যখন আযানের ধ্বনি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কর্ণে আসবে, মাছের মতো ছটফট করবে মসজিদে গমন করার জন্য। এরাই হলো মুসলমান। ওমরের পিঠে ছোট্ট কাঠটা বিদ্ধ হয়ে আছে, সাহাবীরা টানছেন বার করবে। ওমর বলছে, আমার বড় কষ্ট হচ্ছে, লাগছে, আমার কাঠটাকে বার করো না। রাসূল বললেন, সাহাবীরা একটা কাজ করো। ওমর যখন মাগরিবের নামাজে দাঁড়াবে, ওমরের পিছনের কাতারে যিনি দাঁড়াবে, ওমর যেই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে, কাঠটাকে টান দেবে। সাহাবীরা সেটাই করলেন। ওমর নামাজের রত, কাঠটাকে টান দিলেন, কাঠটা বেরিয়ে গেল। ওমর বুঝতে পারলেন না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। আর এই শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। সেই নামাজটাকে আঁকড়ে ধরুন। জি, আজ আমি আপনাদের বোঝানোর জন্য
জন্য বলে যাব, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন। সাহাবীরা বললেন হুজুর এমন তো কোনোদিন দেখিনি, আপনি তিনবার আমিন 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 কেন বললেন? রাসূল বললেন সাহাবীরা শোনো, আমি রাসূল যখন প্রথম কদম রেখেছি জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মতেরা জীবনে রমজান মাস পেল, অথচ রমজান মাসের ইবাদত বান্দেগি করে তাদের জীবনের গুনাহগুলো maaf করে নিতে পারলো না। আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক, আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। রোজা রাখতে হবে না? হবে না? একটু কথা বলেন না, হবে না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে মুসলমান বানতে গেলে। জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ঈমানদার গণেরা, আমি আল্লাহ তোদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাকে ফরজ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা রোজা রাখেন? 30। একটা রোজার সমান কটা রোজার নাকি জানা আছে? তো জানা আছে? জানা নেই? শুনেন, একটা রোজার সমান 10টা রোজার নাকি, অর্থাৎ 10 দিন রোজার নাকি। একবার সুবহানাল্লাহ হবে? আরো জোরে হবে না? তাহলে 30 10 কে কত হচ্ছে? 300। রমজান মাসের পর কোন মাস? বাবু বক্সটা একটু দিকে ঘুরিয়ে দাও তো। হ্যাঁ, ওই দিকে। রমজানের পর কোন মাস? সোয়াল মাস। এ মাসে কটা রোজা আছে জানেন? 6টা। 6টা সমান 60টা রোজা নাকি আছে। তাহলে 30 প্লাস 6 36টা রোজা যারা রাখবে আল্লাহ পাক তাদের আমলনামায় গোটা বছর রোজার নেকি লিখে দেন। একবার জোরে হবে? আরো জোরে হবে না? বছরে 5 দিন রোজা রাখা হারাম আছে, 2টি ঈদ আর কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম। 360 প্লাস 5 365 দিন একটি বছর। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম গোটা বছর রোজা রাখতেন, আর সন্ধ্যাবেলা জান্নাত থেকে জান্নাতি ইফতারি প্যাকেট করে ইদ্রিস নবীর ঘরের দরজায় দিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বসে আছেন, পিছন থেকে একটা ডাক এসেছে, ইদ্রিস নবী কে? তাকিয়ে দেখছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই বাবু, আজরাইলকে যদি কেউ চিনতে পারেন ভয় পাবেন না? পাবেন না? পাবেন না? ইদ্রিস নবী ভয় পেলেন না। ইদ্রিস নবী আজরাইলের দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার আজরাইল, সময় হয়ে গেল, আমার রূহ নিতে এসেছো? বললেন আমি রূহ নিতে আসিনি, গোটা বছর রোজা রাখেন, তাই আমি আজরাইল আমার আসন ছেড়ে আল্লাহর হুকুম নিয়ে এসেছি আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। একবার জোরে হবে? আরো জোরে হবে না? ইদ্রিস নবী বললেন গেট আউট, যাও, তোমার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব হবে না। আজরাইল ডাক দিয়ে বললেন ইদ্রিস নবী আমাকে তাড়িয়ে দেবেন না, আল্লাহর হুকুম নিয়ে এসেছি আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করুন। ইদ্রিস নবী বললেন আজরাইল আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি আছি, আমার 3টি শর্ত যদি তুমি মানতে পারো। কি শর্ত? 1 নাম্বার হলো আমার রূহটা এখনই নিতে হবে, আর রূহটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন? এই রূহ নিলে বাঁচবে না মরবে? হ্যাঁ, ফিরিয়ে দিলে আজরাইল ফিরিয়ে দেয়? হ্যাঁ, আজরাইল ডাকে বললেন ইদ্রিস নবী আমি পারবো না, আল্লাহর বিনা হুকুম আমি রূহ নিতে পারবো না। আমার আল্লাহ বলেন আজরাইল তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম আমার নবী আমার বন্ধুর রূহটা তুমি নিতে পারো। ইদ্রিস নবী শুয়ে গেলেন, আজরাইল রূহটা নিয়ে নিলেন, রূহটা
ফিরিয়ে দিলেন। জোরে হবে, আরো জোরে হবে না? ইদ্রিস নবী রূহ ফিরিয়ে দিলেন। ইদ্রিস নবী জমিনে দাঁড়িয়ে গেলেন, আজরাইল তুমি আমার 1 নম্বর শর্ত মেনেছো, 2 নাম্বার যদি মানব বন্ধুত্ব করব, 2 নাম্বার শর্ত কি? একটাবার আমাকে জাহান্নামা পরিদর্শন করাতে হবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ তীক্ষ্ণ। কত তীক্ষ্ণ আগুন আমি একটু দেখতে চাই। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেলেন। এ জাহান্নামী ফেরেশতা, মালিক ফেরেশতা, জাহান্নামের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জাহান্নামা পরিদর্শন করার জন্য। মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন। ইদ্রিস নবী জাহান্নামের মধ্যে চলে গেলেন। গোটা জাহান্নামা ঘুরে 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 ইদ্রিস নবী যখন বেরিয়ে এলেন, ইদ্রিস নবীর একটা লোমও পর্যন্ত ওই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারল না। তুমি আমার 2 নাম্বার শর্ত মেনেছো, 3 নাম্বার মানলে বন্ধুত্ব হবে। 3 নাম্বার কি? একটাবার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। আল্লাহ কত সুন্দর জান্নাত বানিয়েছে, আমি একটু দেখবো। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেলেন। এই জান্নাতি ফেরেশতাদের দোয়ার, জান্নাতের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য। রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলেন। আজরাইল ডাক দিয়ে বললেন, ইদ্রিস নবী দেরি করবেন না, তাড়াতাড়ি বাইরে চলে আসবেন। ইদ্রিস নবী জান্নাতে চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইদ্রিস নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইল ডাকেন, ইদ্রিস নবী বাইরে আসুন, ইদ্রিস নবী বাইরে আসুন। ইদ্রিস নবী বলেন, আজরাইল আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসের একটিবার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমার মেরেছো, আমার রূহ নিয়েছো। আয় আজরাইল আমার আল্লাহ বলেছেন জিন আর ইনসানকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, যে ইবাদত করবে না আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। আমি পাপ করেছি কি নেকি করেছি আমার আল্লাহ ভালো জানে, তবু তো তুমি আমার জাহান্নামের জেল কাটিয়ে বাইরে বাহির করেছো। ওরে ইসরাইল আমার আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে যাকে একটাবার পৌঁছে দেব, ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন বাইরে বাহির করব না। আমাকে বিরক্ত করো না। আমি ইদ্রিস নবী কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার নবী আমার বন্ধু গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ ইদ্রিস নবীকে এমন করে জান্নাতি বানিয়ে দিলাম। নামাজ এবং রোজাকে আঁকড়ে ধরে ঈমানটাকে মজবুত করুন। আখিরি জামানাতে ৭৩টা দল হবে। ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। ওই দলটা হলো আহলে সুন্নাত আল জামায়াত, যে দলটা আপনার আমার দল, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার দল। জোরে বলুন, আরো জোরে হবে না? রাসূল বলছেন তোমরা দুটো জিনিসের জামিনদার হও, দুটো জিনিসকে হেফাজত করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতে জামিনদার হব। 1 নাম্বার হলো তোমার জিহ্বা, 2 নাম্বার হলো তোমার লজ্জাস্থান। আজ আমার বড় দুঃখের সঙ্গে বলছি, এই যে নামাজ এবং রোজা রাখবেন, আপনার জিহ্বাটাকে হালাল রুজি খেতে হবে। বর্তমান দিনে এমন একটা জামানায় এসে গেছে, লাইফ ইন্স্যুর, ফিক্সড ডিপোজিট, এলআইসি, মহিলা সমিতি বন্ধন করে মানুষ সুদ গ্রহণ করছে। কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে ৩৬ বার জেনা করলে যে গুনাহ, তার থেকে বেশি গুনাহ মায়ের সঙ্গে জেনা সমতুল্য করা হলো। এই নামাজ এবং রোজা আল্লাহর দরবারে কবুল হতে গেলে সর্বপ্রথম আপনাকে হালাল রুজি তালাশ করতে হবে। কথাটা বুঝে এসে সাবধান। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কদম রাখলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি দ্বিতীয় কদম রাখলেন আর বললেন আল্লাহুম্মা আমিন। রাসূল বলছেন, এই সাহাবীরা
আমি যখন দ্বিতীয় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মতেরা মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে, আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বলেছি আমিন। তাহলে রাসূলের উপরে দরুদ পড়তে হবে না? হবে না? একটু কথা বলে না? হবে না? রাসূলকে আপনারা ভালোবাসেন? বাসেন? তাহলে রাসূলকে যারা ভালোবাসবে, ভালোবাসার পদ্ধতি কি হবে? রাসূল বলছেন, মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি। সাহাবীরা যে আমার রওজায় প্রেজেন্ট হলো, উপস্থিত হলো, আমি রাসূল তার জন্য শাফায়াত করা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার ওয়াজিব হয়ে গেল। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? তার রাসূলের রওজায় যারা হাজির হয়েছে, আর রাসূল যদি তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, তারা জাহান্নামে যাবে নাকি? কথা বলেন না কেন? যেতে পারে না। এটা হলো প্রেজেন্ট। আর প্রেজেন্টেশন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ এবং আমার তামাম ফেরেশতারা আমার নবীকে ভালোবেসে নবীর উপরে উপহার উপঢৌকন হিসাবে দুরূদ শরীফ প্রেরণ করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাব, আমার রাসূলুল্লাহকে যখন হযরত আলী গোসল দিচ্ছিলেন, ওই সময় রাসূলুল্লাহর জবানটা নড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে হবে না? রাসূলের জবান নড়ে, আলী বললেন আবু বকর, রাসূলের জবান নড়ে। আবু বকর ছুটে এসে বললেন, ও ভাই আলী, আপনি কি সাধারণ মানুষের মওত নাই মওত মনে করেছেন? রাসূলের জবান নড়ে। রাসূল বলছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানিয়ে বলবে, আমার হাবিবের তামাম উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি কাঁধে উঠিয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীর কাছে চলে এলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ পাক নিজের কুদরতি কাঁধে উঠিয়ে নিয়েছে। আমার নবী দেখে বললেন, জিবরাইল, আমার উম্মতের দরুদ সালাম আমার রওজায় কেমন করে পৌঁছে যাবে? জিবরাইল বললেন, হুজুর কাঁদবেন না, বছরে একটা দিন পৌঁছে দেব। আমার নবী বললেন, জিবরাইল থাকতে পারবো না। হুজুর কাঁদবেন না, 6 মাস পর পর পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, 3 মাস পর পর পৌঁছে দেব। আমার নবী বললেন, জিবরাইল হবে না। জিবরাইল বললেন, হুজুর কাঁদবেন না, আমি মাসে মাসে পৌঁছে দেব। জিবরাইল বললেন, আমার নবী বললেন, হবে না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি 15 দিন পর পর পৌঁছে দেব। আমার নবী বললেন, হবে না। ও জিবরাইল, আমি থাকতে পারবো না, সপ্তাহে সপ্তাহে পৌঁছে দেব। আমার নবী বললেন, জিবরাইল হবে না। ও জিবরাইল, আমি থাকতে পারবো না। জিবরাইল বললেন, হুজুর 3 দিন পর পর পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না, আমি রাসূল থাকতে পারবো না। জিবরাইল বলেন, প্রতিদিন পৌঁছে দেব। আমার নবী বলে, জিবরাইল হবে না। ও জিবরাইল, আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি ঘন্টায় ঘন্টায় পৌঁছে দেব। আমার নবী বলেন, হবে না। ও জিবরাইল, আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি মিনিটে মিনিটে পৌঁছে দেব। আমার নবী বললেন, জিবরাইল হবে না। ও জিবরাইল, আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না, আমি জিবরাইল চোখের পলকে 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 আপনার উম্মতের দরুদ সালাম আপনার রওজা মোবারকে পৌঁছে দেব। দরুদ পড়তে হবে না? হবে না? আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আল্লাহর ওলি দিনে 6 বার দরুদ পড়তেন। শুনেন, আল্লাহ পাক কত বড় দরজা দিয়েছেন। 6 বার দরুদ পড়তেন আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, আর আমলনামায় 6 লক্ষ দরুদের নেকি লেখা হতো। জোরে হবে? আরো জোরে হবে না?
কিন্তু আব্দুর রহমান এত গরিব, হজ পাকে যাওয়ার পয়সা নাই। চারজন সঙ্গীকে নিলেন, পায়ে হেঁটে কোফা শহরের উপর দিয়ে যাচ্ছেন হজ পাকে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। যেতে 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 রাত হয়ে গেছে, একটা তাঁবু গেড়ে দিয়েছেন। চারজন আর আব্দুর রহমান পাঁচজন, সবাই ঘুমিয়ে গেছেন। চারজন স্বপ্ন দেখছেন, এই কাফেলার দলেরা তোমাদের মধ্যে যে আব্দুর রহমান আছে না গো, খবরদার আব্দুর রহমানকে মদিনাতুল মুনাওয়ারাতে নিয়ে আসবে না। একই স্বপ্ন চারজন দেখলেন। চারজন আর ঘুম ভেঙে গেছে, আব্দুর রহমান ঘুমাচ্ছিলেন। আব্দুর রহমানকে ডাকলেন, ওঠো ওঠো ওঠো, তোমাকে মদিনাতে নিয়ে যাব না। এই চারজন ভেবে নিয়েছেন আব্দুর রহমান নিশ্চয়ই কোনো খারাপ ব্যক্তি, আমরা একই স্বপ্ন চারজন দেখলাম কেন? আব্দুর রহমানকে তাড়িয়ে দিলেন। আশিকে নবী আশিকে রাসূল পাগল হয়ে গেলেন, বাবা চলতে শুরু করে দিলেন। রাত চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, দিন চলে যায়। আব্দুর রহমান আর ছুটতে পারে না বাবা, মরুভূমির বালুকণায় পড়ে বেহুশ হয়ে গেলেন। আব্দুর রহমান দেখতে পেলেন মাথার কাছে কে দাঁড়িয়ে আছে, অন্য কেউ নয় রে বাবা, আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গেলেন। তুমি যদি আমার রওজায় আসো, আমি রাসূলুল্লাহ আমার রওজা থেকে উঠে তোমার সঙ্গে মুসাফা করতে হবে। আর আমি রাসূল যদি রওজা থেকে উঠি, কিয়ামত শুরু হয়ে যাবে। তুমি দিনে 6 বার দরুদ পড়ো, আমি রাসূল আমাকে ভালোবেসে তোমার আমলনামা আমার আল্লাহ 6 লক্ষ দরুদের নেকি লিপিবদ্ধ করে দেয়। খবরদার তুমি আমার রওজায় আসবে না। আব্দুর রহমান বলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রওজাখানা আমি একবার দেখতে চাই। রাসূল বললেন, আব্দুর রহমান রে, আমার রওজাখানা যদি দেখতে চাও, ওই পাহাড়ের উপরে চলে যাও, আমার রওজা দেখতে পাবে। আব্দুর রহমানের ঘুমটা ভেঙে গেল। আব্দুর রহমান ছুটতে শুরু করে দিলেন। ছুটে 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 রাত চলে যায়, দিন চলে যায়। পাহাড়ের উপরে উঠে আমার নবীর সবুজ গম্বুজটা যেই না দেখতে পেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে যেই না সালাম দিলেন, আমার রাসূলুল্লাহ নিজের রওজায় শুয়ে শুয়ে হাত দুটো লম্বা করে আব্দুর রহমান রাহমাতুল্লাহর সঙ্গে মুসাফা করেছিলেন। নবীর উপরে দরুদ, নামাজ পড়ুন, রোজা করুন, নবীর উপরে দরুদ পড়ুন। মুসলমান হতে গেলে, ঈমান নিয়ে মরতে গেলে আমলটা করে যান। 3 নাম্বার আপনাদের বোঝানোর জন্য বলে যাব, আমার রাসূল বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন তৃতীয় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার উম্মতেরা জীবনে পিতা মাতাকে পেল, অথচ পিতা মাতার খেদমত করে তারা জান্নাতটা হাসিল করে নিতে পারল না। আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। বাবু, সন্তানের সঙ্গে পিতামাতার ভালোবাসা মহব্বত বেড়েছে না কমেছে? একটু কথা রাগ করছেন নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে বাবু? বেড়েছে না কমেছে সেটা বলেন। কমেনি? এর কারণ কি? মুরব্বী মানুষ এখানে কিছু আছে। আগেকার দিনে একটা ছেলে বিয়ে দিতে গেলে যখন মেয়ে দেখতে যাওয়া হতো, বলা হতো যে এই রক্ত বংশটা দেখিস ভালো কিনা। কথা ঠিক না ভুল বললাম? আর এখন বলা হচ্ছে মেয়ের বাপের টাকা আছে কিনা দেখ। কথা ঠিক না ভুল বললাম? জি, এই 15 টাকার বউ ঘরে নিয়ে এসেছো, তার গর্ভে যে সন্তান হবে ওই সন্তান ভালো হবে, তোমরা ভাবছোটা কি করে? আর এ তোমার ভাত দেবে। রাগ করছেন নাকি? কথা ঠিক না ভুল বললাম? কিন্তু আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নামা। তাদের মনে যারা ব্যথা দেবে এরা জাহান্নামী হবে।
কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাত পাবে না, পাবে না, পাবে না। এক হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, তারা কোনোদিন জান্নাত পাবে না। দুই নাম্বার হলো যে সন্তান তার পিতামাতার মনে ব্যথা দিল, অথচ পিতামাতার ইন্তেকালের আগে মাপ চেয়ে নিতে পারলো না, ও সন্তান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তাকে বাঁচানোর কোনো রাস্তা হবে না। কথা মনে রেখে দিও বাবু। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাব, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়, তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন। আল্লাহ কাকে ভালোবাসতে বললেন? কাকে? বুঝতে পারেননি? হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে। জোরে বলবেন না? তাহলে আল্লাহ কাকে ভালোবাসতে বললেন? রসুলকে। একদল সাহাবী দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বলছেন, হুজুর আল্লাহ পাক আপনাকে ভালোবাসতে বলেছেন, তবে আপনি বলুন আল্লাহর পর কাকে ভালোবাসবো। রসুল বললেন, সাহাবীরা আল্লাহর পরে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি রসুল তোমাদের বলে দিলাম তোমার মাকে ভালোবাসবে। জোরে হবে? আরো জোরে হবে না? সাহাবীরা বললেন, হুজুর তারপর কাকে ভালোবাসবো? তারপরও তোমার মাকে ভালোবাসবে। তারপর কাকে? তারপরও তোমার মাকে। তারপর কাকে? তারপর তোমার আব্বা জানকে। শুধু তাই নয়, রাসূল বললেন, সাহাবীরা আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম, একটা বার যদি তোমার মায়ের মুখের দিকে নেক দৃষ্টিতে তাকাতে পারো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা মকবুল হজের নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর আমার মায়ের মুখের দিকে যদি আমি 10 বার তাকাই, রাসূল বললেন 10টা মকবুল হজের নেকি লেখা হবে। শুধু তাই নয় রে সাহাবীরা, তোমার বুকের চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো, মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো, মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো, মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে। তামাম জিন্দেগি যদি এমন করতে থাকো, এই আমার সাহাবীরা, তোমার মায়ের একটা ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। জোরে বলবেন না? উপরের বক্সটা চলছে মনে হয়, বন্ধ করো না। তাহলে চলছে তো। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে দ্বীনের কথায় রত। ওই সময় রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন বৃদ্ধা রমণী লাঠি টুকটুক করতে করতে মসজিদে নববীর দিকে আসে। রাসূলের দৃষ্টি চলে যায়, রাসূলুল্লাহ ছুটে চলে গেলেন, বাবা নিজের মাথার পাগড়িখানা খুললেন, মরুভূমির বালুকণায় বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধা রমণীকে বসিয়ে দিলেন। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে আমাদের জানা ছিল না। রাসূলুল্লাহ বৃদ্ধা রমণীকে বসিয়ে দিয়ে কিছু আলোচনা করে বিদায় নিলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনার মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে আমাদের জানা ছিল না। ওই বৃদ্ধা রমণীকে বলেন না, রাসূল কেঁদে জানাজার হয়ে যায়। এই সাহাবীরা 6 বছর বয়স আমার মাকে আমি হারিয়েছি, আমি মা মা বলে ডাকতে পারি না। এই সাহাবীরা ওই বৃদ্ধা রমণীকে কি তোমরা চেনো না? উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা তো সাদিয়া। এই সাহাবীরা আমার মাথার পাগড়ি মোবারকের উপরে বসার মতো জমিনে একজন আছে, অন্য কেউ নয়, তিনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা তো সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নাম। একটা সুইচ মারলে যত দ্রুত গতিতে টিউবলাইট জ্বলে যায়, আব্বা মায়ের দোয়া তত দ্রুত গতিতে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু আল্লাহর ওলি জুরাইজের নাম শুনেছেন? শুনেছেন? শোনেননি?
আল্লাহর ওলি জুরাইজ, আল্লাহর ওলিরা জঙ্গলে ইবাদত করতেন না করতেন না? আল্লাহর ওলি জুরাইজ জঙ্গলের মধ্যে ঝুপড়ি ঘরে ইবাদত করেন। ফজরের নামাজ আদায় করে জোহরের জোয়ালাক পর্যন্ত 2 রাকাত নামাজ পড়েন, 1 খতম কোরআন তেলাওয়াত করেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হঠাৎ করে মাঝে জুরাইজের ঘরের দরজায় দাঁড়িয়ে গেছেন আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির দরজায়। খোকা, আমি তোর মা এসেছি, দরজা খোল। আল্লাহর ওলি জুরাইজ রাকাতে 15 পারা কোরআন পড়েন, দরজা খুলতে পারে না, কথাও বলতে পারে না। জি, মা বহু সময় দাঁড়িয়ে ডাকছে, খোকা দরজা খোল, আমি তোর মা এসেছি, দরজা খোল, কিন্তু দরজা খুলতে পারে না, নামাজের রত। বহু সময় পর মা বললেন, আমি চলে যাচ্ছি খোকা, অচিরে তোর চেহারায় জিনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে, আমি তোর মা বলে গেলাম। মা চলে গেলেন। ঠিক 9 মাস পড়ে গেছে, একটা কুমারী নারী একটা সন্তান প্রসব করেছেন 1 ঘন্টা। গ্রামের মানুষ ঘিরে ধরে বললেন, তোমার স্বামী নেই, তুমি সন্তান প্রসব করলে, এই সন্তানের পিতার নাম বলো। এক বাক্যে বলে দিলেন, আমি জঙ্গলে গেছিলাম বকরি চড়াতে, ওই যে ঝুপড়ি ঘরে আল্লাহ আল্লাহ করে জুরাইজ আমাকে ডেকে নিয়ে ঝুপড়ি ঘরে নিয়ে আমার সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হয়, আমি গর্ভবতী হয়ে যাই, এই যে সন্তান প্রসব করেছে, সন্তানের পিতার নাম জুরাইজ। হাজার হাজার মানুষ আল্লাহর জুরাইজের মাটির ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বাদশার দরবারে নিয়ে এলেন। বাদশা বললেন, আপনি আল্লাহর ওলি মনে করি এত নিকৃষ্টতম একটা কাজ আপনি কেমন করে করলেন? মনে পড়ে গেছে, মা বলেছিল, খোকা দরজা খুললি না, অচিরে তোর চেহারায় জেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে। বললেন, বাদশা দান, আমি সব বলবো, একটু আমার মায়ের কাছে যেতে দিন, আমার হাতে বাঁধন দিন, সৈন্য সামন্ত সঙ্গে দিন, আমি পালিয়ে যাব না। হাতে বাঁধন দেওয়া হলো, সৈন্য সামন্ত দিয়ে মায়ের কাছে পাঠানো হলো। ও মামা, ও মামা শোনো না মা, যেদিন তুমি আমার ঘরের দরজায় যে ডেকেছিলে, খোকা দরজা খোল, ও মা আমি নামাজে রত ছিলাম, ইবাদতে রত ছিলাম, ও মা আমি দরজা খানা খুলতে পারে না, ও মা তোমার সঙ্গে কথা বলতে পারে না। বহু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে করে যখন চলে এসেছিলে মা, তুমি বলেছিলে, খোকা অচিরে তোর চেহারায় জেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে। দুনিয়ার মানুষ ওই জেনার অপবাদ দিয়ে আজ আমার বাদশার দরবারে নিয়ে এসেছে, ও মা আমার জন্য দোয়া করো, এই জেনার অপবাদ থেকে আল্লাহ যেন আমাকে নাজাত করে দেয়। মা বলে, খোকা আমি জানি না তুমি ইবাদতে রত ছিলে, আমি তোমার মা, আমি তোমার জন্য পুনরায় দোয়া করে দিলাম, আল্লাহ পাক আমার খোকা জুরাইজকে এই জেনার অপবাদ থেকে যেন নাজাত করে দেয়। বাদশার দরবারে এসেছে, বাদশা আমি কার সঙ্গে জেনা করেছি? বললেন, ওই তো দাঁড়িয়ে আছেন, এই বলো এর সন্তানের পিতার নাম কি? বলে দিলেন, আমি বকরি চড়াতে গেছিলাম, এই যে জুরাইজ আমাকে ডেকে ঝুপড়ি ঘরে নিয়ে দৈহিক সম্পর্কে মিলিত হয়েছিল, আমি গর্ভবতী হয়ে যাই, এই যে সন্তান প্রসব করেছে, সন্তানের পিতার নাম জুরাইজ। হাজার হাজার মানুষ বাদশার দরবারে, কিন্তু জুরাইজের পক্ষে কেউ নেই, শুধু ছিলেন একজন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। কে ছিলেন? জোরে বলেন। আল্লাহ। আল্লাহর ওলি জুরাইজের পক্ষে কেউ নাই। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই 1 ঘন্টা ভূমিষ্ঠ শিশুটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বাদশার টেবিলের উপরে শুয়ে দিয়ে বলেছিলেন, আমি জুরাইজ বলছি, শিশু সন্তান আল্লাহর হুকুমে জবানটা খোল, তোর পিতার নামটা বল। ওই 1 ঘন্টা ভূমিষ্ঠ শিশুটির আল্লাহর হুকুমে জবানটা খুলে গেল। একবার জোরে বলো, আমার আম্মা জান অমুক রাখালের সঙ্গে জেনা করার কারণে আমি মায়ের গর্ভে এসেছিলাম, আমার আব্বা জান হলেন অমুক রাখাল। আল্লাহর ওলি জুরাইজ আমার আব্বা জান নয়, আল্লাহর ওলি জুরাইজকে এই জেনার অপবাদ থেকে আপনি নাজাত করে দিন, এই জেনার অপবাদ থেকে আপনি খালাস করে দিন। ঈসা আলাইহিস সালাম
ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলেছিলেন, আর এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নামা, তাদের বলে ব্যথা দেবেন না। আমি আপনাদের একটা একটা করে পয়েন্ট আলোচনা করে যাচ্ছি। প্রথমে বলেছি নামাজ, তারপরে বলেছি রোজা, তারপরে বলেছি দরুদ, তারপরে বলেছি আব্বা মাকে ভালোবাসেন। আপনাদের খেদমতে এবার আমি একটা আলোচনা করতে চাই, সেটা হলো এখানে যারা বসে আছেন মরবেন না মরবেন না? কথা বলেন না কেন? কবে মরবেন? হ্যাঁ, আমার বাড়ি একটা 3 তলা বাড়ি করেছেন, আমার বাড়ি, বড় অহংকার। এটা আমার এই ভাটা, এটা আমার দোকান, এটা আমার গোডাউন, এটা আমার জলকর। বলি না একটু কথা বলেন না? কিন্তু আপনার আর আমার যে আছে মাত্র 3টি জিনিস, এটা কি আপনারা জানেন? 3টি জিনিস। এই যেটা পড়ে আছে বলেন আমার হতে পারে, মানে এটা আমার। খেয়েছি উদরে আছে আমার, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত আমার। ইজা যাআসালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় নির্ধারিত একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। আজরাইল আপনার আমার কাছে হাজির হয়ে যাবে, মরণকে বরণ করতে হবে। কথা ঠিক না ভুল? ইব্রাহিম বিন আদহামের নাম শুনেছেন আপনারা? শুনেছেন বাবু? ইব্রাহিম বিন আদহাম সোনার পোশাক পরতেন, সোনার চেয়ারে বসে বিচার করতেন, সোনার পালঙ্কে ঘুমাতেন। ইব্রাহিম বিন আদহাম পালকের বাদশা ছিলেন, তিনি রাজদরবারে বসে আছেন। হঠাৎ করে রাজদরবারে একজন পাগল বেশের মানুষ প্রবেশ করেছেন। ইব্রাহিম বিন আদহাম ডাক দিলেন, এই কে তুমি? এই কে? বলছে হুজুর আমি মুসাফির। এখানে কেন? হুজুর এটা মুসাফির খানা নয়। বলছে তুমি পাগল আছো নাকি? দেখতে পাচ্ছ না এটা পালকের বাদশা ইব্রাহিম বিন আদহামের রাজদরবার? বললেন হুজুর ভুল হয়ে গেছে, মনে করেছিলাম এটা মুসাফির খানা, একটা রাত এখানে অতিবাহিত করব, সকাল হলে চলে যাব। আপনি বলছেন এটা পালকের বাদশা ইব্রাহিম বিন আদহামের রাজদরবার, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছে, আবার ডেকেছেন এদিকে এসো, এদিকে এসো। হুজুর কেন, কি হলো? কোথায় বাড়ি, নাম বলো। ধীরে ধীরে ইব্রাহিম বিন আদহামের কাছে এসে কানে কানে বলছেন, ইব্রাহিম তুমি আমাকে চিনতে পারছো না? আমি হলাম খিজির আলাইহিস সালাম। জোরে বলবেন একবার, আরো জোরে হবে না? যেই বলেছেন আমি হলাম খিজির, ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে কদম জড়িয়ে ধরেছেন, হুজুর আমার মাফ করে দিন, আমি চিনতে পারিনি। বসতে বসতেন, বললেন হুজুর আমাকে একটা নসিহত শোনান। নসিহত বোঝেন তো? নসিহত কি? নসিহত শুনবে, শোনো। আমি খিজির 1000 বছর আগে একটা শহরের উপর দিয়ে যাচ্ছিলাম। একজন পথিককে ডেকে বললাম, এই বাবু এই পথিকের এই শহরের বয়স কত? বললেন আমি জানি না, আমার বাপ দাদাও জানে না। ঠিক তার 1000 বছর পরে সেই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি সেটা নদী। নদী, মৎস্যজীবীরা মাছ ধরছে। আমি ডেকে বললাম এই নদীর বয়স কত বাবু? বললেন আমি জানি না, আমার বাপ দাদাও জানে না। তার 1000 বছর পরে যাচ্ছি, দেখছি সেখানে নদী নয়, মরুভূমি, বালু আর বালু। প্রত্যেককে ডেকে বললাম এই মরুভূমির বয়স কত? বললেন আমি জানি না, আমার বাপ দাদাও জানে না। তার 1000 বছর পরে যাচ্ছি, দেখছি সেটা জঙ্গল। কাঠুরিয়া কাঠ কাটছে। এ ভাই কাঠুরিয়া, এই জঙ্গলের বয়স কত? বললেন আমি জানি না, আমার বাপ দাদাও জানে না। তার 1000 বছর পরে যাচ্ছি, দেখছি নতুন শহর গড়ে গেছে। কি বোঝালেন? বোঝালেন ইব্রাহিম বিন আদহাম আমার রাজদরবার বলে অহংকার করবে না। এই রাজদরবার একদিন নদী হবে, একদিন মরুভূমি হবে, একদিন জঙ্গল হবে, আবার পুনরায় শহর গড়ে যাবে। আমার রাজদরবার বলে অহংকার করবে না। আজকে দুনিয়ার জমিনে আল্লাহ যাদের টাকা দিল, আল্লাহ যাদের সম্পদ দিল, আল্লাহ যাদের মান সম্মান ইজ্জত দিল, অহংকারে ফেটে পড়ছে। অহংকার, এরা কোনোদিন জান্নাত পাবে না। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো,
আমার আল্লাহ যখন কোরআন পাকের মধ্যে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে ছোট্ট কোরআনের আয়াতটা শোনালেন, প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা ঝরঝর করে কাঁদছে। রাসূল বলছেন, কাঁদছো কেন আয়েশা? বলেন, হুজুর আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বললেন, আয়েশা আমার আগে যত নবী আলাইহিস সালাম এসেছেন সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, আমি রাসূল আমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আম্মা জান ডাক দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা বিবি আয়েশা? মানুষ যখন মারা যায় তার ছেলে কাঁদে, তার মেয়ে কাঁদে, তার বিবি কাঁদে, ওই বান্দা দেখতে পায় না, শুনতে পায়। রাসূল বললেন, আয়েশা রে, ও বান্দা সব দেখতে পায়, ও বান্দা সব শুনতে পায়। জোরে বলবেন না? আমরা বলছি মারা গেছে, লাশ শোয়ানো আছে, কে আসছে, কে কি বলছে, কে কি করছে, ও বান্দা সব দেখতে পায়, সব শুনতে পায়। ইমাম গাজ্জালী হুজুর কিতাবের মধ্যে লিখছেন, আমার রাসূল বলছেন। আম্মা জান আয়েশা বললেন, হুজুর আমাকে তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দার যখন পিরান কানা খুলে নেওয়া হয়, ওই বান্দা বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, এই আমার ভাই, আমার প্রতিবেশীরা, এবারে তোমরা আমার পিরান কানা আস্তে আস্তে খুলে নাও। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, পিরান কানা খুলে নেওয়া হলো, ওই বান্দা বলতে থাকে, না না, এবার তোমরা আমাকে গোসল দেবে, আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল দিও না, আমাকে ঠান্ডা পানি গরম পানি মিশ্রিত করে গোসল দাও। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দা চিৎকার করে বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, এবার তোমরা আমাকে কাফন পরিধান করাবে, আমার কাফনের কাপড়খানা আস্তে আস্তে পরিধান করাও। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দাকে কাফন পরিয়া খাটিয়ায় শয়ন করা হলো। ওই খাটিয়াখানা যখন কাঁধে ওঠানো হয়, ওই বান্দা বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশীরা, না না, আমি বড় শখের বাড়ি বানিয়েছিলাম, এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না, আসবো না। আমার শখের বাড়ি থেকে আমার খাটিয়াখানা আস্তে আস্তে তোরা বাইরে বাহির করে নিয়ে যা। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দাকে যখন ময়দানে হাজির করা হলো, ওই বান্দা বলতে থাকে, চলে যেও না, আর কোনোদিন তোমাদের ডাকবো না, ডাকবো না, একটাবার আমার জানাজা নামাজখানা সম্পূর্ণ করে যাও। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দার জানাজা নামাজ সম্পূর্ণ হয়ে গেল, ওই বান্দা বলতে থাকে, চলে যেও না, আর কোনোদিনে ডাকবো না, ডাকবো না, একটাবার আমাকে তোমরা দাফন করে দিয়ে যাও। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দাকে কবরে শুয়ে দেওয়া হলো, মুখখানা কিবলামুখী করে দেওয়া হলো, কাফনের কাপড়ের গিরাগুলো খুলে দেওয়া হলো। দুনিয়ার মানুষ তিনটে মাটির টুকরা নিয়ে দাঁড়িয়ে গেল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই বান্দা বলতে থাকে, চলে যেও না, আর কোনোদিন তোমাদের ডাকবো না, ডাকবো না, একটাবার আমার কবরের মাথার কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে আমার জন্য দোয়া করে যাও, আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে আমার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেয়। মওত এসে যাবে, বয়স লাগবে না, এসেছি বেড়াতে, চলে যেতে হবে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার জলঘর, আমার দোকান, কিচ্ছুই আপনার আমার নয়, জাস্ট বেড়াতে এসেছি। বাদশা হারুন আর রশিদের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই, শোনেননি? আরবের বাদশা ছিল। হারুন আর রশিদের বিবির নাম ছিল কি জানা আছে তো? জুবাইদা। একদিন বাদশাকে ডেকে বললেন, বাদশা একটা কথা বলবো। কি কথা? কথা হলো, আমি আপনার বিবি, দাস দাসীরা রান্না করে, আমরা বসে ভক্ষণ করি, আপনি একটা দিন বাজার করেন না, আমি নিজে হাতে রান্না করব।
হারুন আর রশিদ বাজারে গেছেন বিবিকে খুশি করার জন্য, বাজার করে ফিরছেন। উজির সংবাদ দিয়েছে বাদশাহ এখনই রাজদরবারে আসতে হবে, এখনই। কিন্তু বাজারের থলিটা আমার বিবি জুবাইদার কাছে কে পৌঁছে দেবে? রাস্তার ধারে একটা বড় বৃক্ষ, এই বৃক্ষের নিচে একটা পাগল বসেছিল। এই পাগলকে ডেকে বললেন, এই শোন, আমার বাজারের থলিটা একটু আমার বাড়িতে পৌঁছে দে। পাগল মানুষ, বাদশা বলেছে মাথায় উঠিয়ে নিয়ে চুপ। হারুন আর রশিদ রাজদরবারে চলে গেলেন। কর্ম সেরে দুপুর পেরিয়ে ঘরে ফিরে বিবি জুবাইদাকে বলছে, বিবি রান্না হয়ে গেছে, তোমার বাজার পছন্দ হচ্ছে? বিবি হাসছে, কে বাজার দিয়ে গেছে? আমি তো বাজারের অপেক্ষায় রেখে। বলছে, কেন? আমি বহু সময় যে বাজার পাঠিয়ে দিয়েছি। কাকে দিয়ে? বাহালুলকে দিয়ে। বাহালুল সেই পাগল বৃক্ষের নিচে বসে বসে আল্লাহ আল্লাহ করে, বলে হ্যাঁ বাজার দিয়ে যায়নি। বাদশা হারুন আর রশিদ দেখে গেছে, খুঁজতে বেরিয়েছেন। খুঁজতে খুঁজতে দেখে সেই বৃক্ষের নিচে বসে বসে পাগল বাহালুল আল্লাহ 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 জিকির করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোকে যে আমি বললাম আমার বাজারের থলিটা বাড়িতে রেখে আসবি, কোথায় রেখেছিস? বলছে, বাদশা আমি তো বাড়ি রেখে এসেছি। আমার বিবি জুবাইদা বললেন, তুই পৌঁছে দিসনি? না না বাদশা, আমি বহু আগে বাড়ি রেখে এসেছি। লোকে তোকে এমনি পাগল বলে, চল তো দেখে কোথায় রেখে নি। পাগল বাহালুল বাদশা হারুন আর রশিদের হাতটা ধরে টেনে 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 না 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 একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। ওই জঙ্গলের মধ্যে কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে একটা ধসে যাওয়া কবর, ওই কবরের মধ্যে বাজারের প্যাকেটটা রেখে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হারুন আর রশিদ বলছে, না এই পাগল, লোকে তোকে সত্যি পাগল বলে, তুই তো পাগল, কোথায় রেখেছিস? বলছে, বাদশা একটা কথা বলবো। কি কথা? ও বাদশা হারুন আর রশিদ, এই যে বাড়ি ঘরগুলো দেখছেন, একতলা দুতলা তিনতলা চারতলা, এগুলো হলো মুসাফিরখানা। আমরা কেউ 20, 30, 40 বছর বেড়াতে এসেছি, আর বেড়াতে এসে স্মৃতি হিসাবে কিছু ক্রয় করব, নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দেব, দান খায়রাত করব, বাড়ি ফিরে আসব। বাড়িটার নাম হলো কবর। কবর কবর। আপনি আমাকে বলেছেন বাহালুল আমার বাজারের থলিটা বাড়িতে রেখে আয়, তাই আমি পাগল বাহালুল বাজারের থলি আমি বাড়িতে রেখে দিয়েছি। চোরে হবে না, ওই বাড়িটাই যেতে হবে। পৃথিবীতে কারুন এসেছিল, সাদ্দাত এসেছিল, নমরুদ এসেছিল, ফিরাউন এসেছিল, কেউ চিরস্থায়ী নয়, সব চলে গেছে। আপনি আমিও চলে যাব। দুনিয়া বেকার, মিথ্যা দুনিয়া। যাদের জন্য চুরি করবেন এরা আপনাকে চোর বলবে, কথা মনে রেখে দেবেন। জীবন বিসর্জন দেবেন যাদের জন্য, তারা একদিন আপনাকে চোর বলবে। আগেকার দিনে ছেলেরা পিতামাতা অসুস্থ হলে হসপিটালে নিয়ে যেত, আর এখনকার ছেলেরা পিতামাতা অসুস্থ হয়ে গেলে উকিলের বাড়িতে নিয়ে যায়। কথা ঠিক না ভুল বললাম? জি, সাবধান হয়ে যান। নামাজ পড়ুন, রোজা করুন, আল্লাহর ইবাদত করুন, মওতের কথা স্মরণ করুন, কবরের কঠিন আযাব, কেউ ভাগ নেবে না। আল্লাহকে ভয় করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণের আমি আল্লাহ, আমাকে ভয় কর, ভয় করার মতো কর, মুসলমান না হয়ে তোরা মরিস না। আজকে যারা এখানে এসেছেন প্রত্যেকের কাছে অনুরোধ করে বলে যাব, আল্লাহকে ভয় করুন। কেন? মুসা নবী আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না। আল্লাহ বলেছিলেন, মুসা একটা কাজ করো, 2 গ্লাস পানি হাতের তালুতে নিয়ে রাতের অন্ধকারে দাঁড়াও। মুসা নবী দাঁড়িয়ে আছেন, মুসা নবীর ঘুম পেয়ে গেছে, জমিনে পড়ে গেছে, কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ। আল্লাহ বলছে, মুসা কি হলো? বলছে, আল্লাহ ঘুম পেয়েছে। আল্লাহ বললেন, মুসা যেমন কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ যদি ঘুমাই গোটা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষ সূর্যের আলোতে অন্যায় করে না, রাত যত গভীর হয়ে যায় অন্যায় কাজে লিপ্ত হয়। দুনিয়ার মানুষ দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ কিন্তু দেখতে পায়। সেই আল্লাহকে ভয় করুন, নামাজ পড়ুন, রোজা করুন, আল্লাহর ইবাদত করুন, সুদ ঘুষ মদ জিনা ব্যভিচারী থেকে নিজেদের হেফাজত করুন, মা বোনদের পর্দায় রাখুন, ছেলেদের আলেম বানান। কেননা একটা করে নারীর জন্য 4 জন করে পুরুষ জাহান্নামী হবে।
একটা করে নারী বেপর্দায় ঘোরার কারণে 4 জন করে পুরুষ জাহান্নামী হবে। এক হবে প্রথমে তার পিতা, তারপরে হবে তার বড় ভাই, তারপরে হবে তার স্বামী, তারপরে হবে তার বড় ছেলে। একটা নারীর জন্য 4 জন করে পুরুষ জাহান্নামী হবে। তাই মা বোনদের বলবো, মা বোনেরা আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। জি, আমি আপনাদের কাছে বারবার বলে যাচ্ছি, আল্লাহকে ভয় করুন, পর্দার মধ্যে চলুন, ফাতেমার মতো জীবন গঠন করুন, রাবিয়া বসরির মতো জীবন গঠন করুন। কেননা রাবিয়া আল্লাহর কাছে যখনই হাত তুলেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সেটাকে কবুল করে নিয়েছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কেননা মানুষ কাবায় যায়, কত কষ্ট করে। রাবিয়া বসরি কাবাতে যাচ্ছেন, রাবিয়া বসরি নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা, কাবায় যাচ্ছেন, একটা গাধার পিঠে করে রাবিয়া কাবায় যাচ্ছেন। গাধা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক। রাবিয়ার গাধাটা পড়ে গেছে, রাবিয়াও জমিনে পড়ে গেছে, গাধা মারা গেছে, গাধা মারা গেছে। রাবিয়া সঙ্গে সঙ্গে উঁচু করে 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদায় যে বলছে, আল্লাহ আমার গাধাকে যদি তুমি জীবিত করে না দাও, আমি রাবিয়া তোমার কাবায় যাব না, আমি রাবিয়া তোমার কাবায় যাব না। রাবিয়া সিজদায় পড়ে কাঁদছে, এমন সময় গায়েবে আওয়াজ এলো, এই রাবিয়া আমার কাবায় তোমাকে আসতে হবে না, সিজদা থেকে মাথা তুলো, আমার কাবা রাবিয়ার সামনে হাজির হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি সিজদা থেকে মাথা তুলে দেখছে কাবা রাবিয়ার সামনে এসে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করেছিলেন, ইবাদত করেছিলেন। কোন নারী নবী হয়নি, কিন্তু প্রতিটা নবী নারীর গর্ভে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মা বোনদের ইজ্জত সম্মান মর্যাদা অনেক বেশি। মা বোনেরা পর্দায় চলুন, আপনাদের কাছে অনুরোধ করে গেলাম। একজন মহিলা, নাম বলেনি, গোপন দান, তার ছেলে, নানি, মা, আব্বা জন্য মাগফিরাতের জন্য কি লিখেছে, কি লিখেছে বলো তো? অনুরোধ রেখেছে, ও দোয়া করার জন্য অনুরোধ করেছেন। আচ্ছা ঠিক আছে। ছেলে, নানি, মা, আব্বা সকলকে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দিয়ে যেন জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন আম্মা জান আজকে তাবারুকে যতটা চাল লেগেছে সব দিয়েছেন, তার আব্বা মা চলে গেছেন। সকলে দোয়া করি আল্লাহ যেন আব্বা মার জীবনের ছোট বড় গুনাহ থেকে মাফ করে কবর আযাব থেকে নাজাত দিয়ে জান্নাতি বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি গুনাহগার, লম্বা চড়া নসিহত নয়, সামান্য 1.5 ঘন্টার মতো হতে গেল আলোচনা রেখেছি, বক্তব্য থেকে বিদায় নেব। তাবারুক আছে, গ্রহণ করে যাবেন। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ তেলাওয়াত করুন। তাবারুকটা নিয়ে শুনুন। যারা বাইরে আছেন প্যান্ডেলে প্রবেশ করুন। তাবারুক দিতে গেলে বাইরে তাবারুক দেওয়া হবে না, ভিতরে চলে আসেন। কমিটির বাবুরা তোমরা তাবারুকটা নিয়ে আসো।
তাবারুক দেওয়া শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জান্নাতি করুক। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই তাবারুক গ্রহণ করুন। আমার আলোচনায় যদি মনে ব্যথা পান আল্লাহ রাহে মাফ করে দেবেন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ঈমানি হালাতে মওত দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। তাবারুক দিয়ে যাব। আমি দোয়া করছি, তাবারুক দিয়ে যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহগার খাতাকার সিয়াকার আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। নাপাক জবান থেকে কোরআন শরীফ, কালেমা শরীফ, দরুদ শরীফ, মিরাজ শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ। জানি না কত ভুল ত্রুটি বেয়াদবি করে ফেলেছি। তামাম ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে আল্লাহ তুমি কবুল করো। বিনিময় যদি কোনো নেকি দাও, সর্বপ্রথমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সওয়াব পৌঁছে দাও। আদম নবী থেকে ঈসা নবী, তামাম নবী আলাইহিস সালামের দরবারে পৌঁছে দাও। হুজুরের আওলা আওলাদ আম্মা জান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাতুনে জান্নাত ফাতেমাতুল জোহরা সওয়াব পৌঁছে দাও। চার খলিফা, তামাম সওদাগর, তামাম সাহাবা হুজুর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফে যারা ঘুমিয়ে গেছে সকলে সওয়াব পৌঁছে দাও। চার ইমাম, চার তরিকা পীর, তামাম আশিকে রাসূলগণের দরবারে পৌঁছে দাও। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে পৌঁছে দাও। খাজা গরিবে নওয়াজ মেইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে পৌঁছে দাও। মুসাদ্দেদ আল পেশানি হুজুরের দরবারে পৌঁছে দাও। হযরতে কুতুবউদ্দিন কাকি নূর মোহাম্মদ নিজামপুরি, হযরতে বাইজিদ বোস্তামি, খাজা বাকি বিল্লাহ, হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে পৌঁছে দিন। আব্দুল্লাহ আহমদ দেওলভী হুজুরের দরবারে পৌঁছে দিন। কটা নাম তোমার দরবারে বলবো, তামাম ওলি আল্লাহ, বুজুর্গান দিন, গৌস, কুতুব, সুফি, দরবেশ, আবদাল, যে যেখানে পর্দা নিয়েছেন সকলের দরবারে পৌঁছে দিন। সুফি ফাতেলি ঐসি হুজুরের দরবারে পৌঁছে দিন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা তানার আওলা আওলাদ দরবারে, ফুরফুরা শরীফের জমিনে যারা ঘুমিয়ে গেছে সকলের দরবারে সওয়াব পৌঁছে দিন।
মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা तमाम খলিফাগণের দরবারে পৌঁছে দিয়েছেন। মেদিনীপুর আলোকিত করে ঘুমিয়ে আছেন হযরত মুস্তাফা মাদানী হুজুর কিবলার দরবারে পৌঁছে দিন। বাকুর শরীফ হুজুর কিবলার দরবারে পৌঁছে দিন। কানকুলি হুজুর কিবলার দরবারে পৌঁছে দিন। মাঝেটাই হুজুর কিবলার দরবারে পৌঁছে দিন। ভাঙড় হুজুর কিবলার দরবারে পৌঁছে দিন। পীর গোলাচাঁদ আব্বাস রহমাতুল্লাহর দরবারে পৌঁছে দিন। ক্যানিং হুজুরের দরবারে পৌঁছে দিন। বারাসাত একদিল শাহ হুজুর রহমাতুল্লাহর দরবারে পৌঁছে দিন। মরহুম তাহির শাহ হুজুর কিবলার দরবারে পৌঁছে দিন। আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের দরবারে পৌঁছে দিন। জমিনের কুল মুমিন মুমিনাত আমরা যারা হাত তুলেছি, আমাদের পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, মাতৃকুল, নিকটস্থ দূরস্থ যত মানুষ কবরবাসী হয়ে গেছে, এই গ্রামে তোমার ডাকে সালা দিয়ে অন্ধকারময় ঘরে যারা শুয়ে গেছেন, এসব সকলের দরবারে পৌঁছে দাও। প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে করা আযাব থেকে নাজাত দিয়ে সকলকে আল্লাহ তুমি জান্নাতে বানিয়ে দিও। এই সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কালেমা শরীফ সব আল্লাহ কুল মুমিন মুমিনাত যে যেখানে পর্দা নিয়েছেন সকলের দরবারে পৌঁছে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, নামাজি বানিয়ে দাও, রোজাদার ইমানদার মুমিন মুসলমান বানিয়ে দাও, রাসূলের উম্মতের খাতায় নামটা লিপিবদ্ধ করে দাও। আমাদের মাঝে ভাই গ্রামে যত মানুষ ব্যাধিগ্রস্ত আছে আল্লাহ ব্যাধি থেকে শেফা দাও। যদি কেউ ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যদি কেউ কন্যাদায় থাকে কন্যাদায় হইতে অব্যাহত দাও। সকলকে হজ মোবারকে যাও তৌফিক দাও। তোমার হাবিবের রওজা কাবা বাইতুল্লাহ না দেখে কাউকে মওত দিও না। স্বপ্নের ঘরে ঘুমের ঘরে একটিবার তোমার হাবিবের নূরানি চেহারা সকলকে নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরা যে যা ব্যবসা করেন আল্লাহ ব্যবসাকে কবুল করো, চাষে বেশি বেশি করে ফসল দাও, সকলের অভাব অনটনকে আল্লাহ তুমি দূর করে দাও। আম্মাজান বাবুজানদের তামাম অসুখ বিসুখ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো, সংসারে শান্তি দাও, সুখ দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও। আম্মাজান বাবুজানেরা স্বামী সন্তানকে নিয়ে সুখময় জীবন যাপন তামাম জিন্দেগি ইবাদত বান্দেগি করার তৌফিক দাও। আম্মাজান বাবুজানেরা যে উদ্দেশ্যে যে নিয়তে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনাকে পুরা করে দিও। এই গ্রামে আমাদেরই একজন আল্লাহ ওটি হবে আগামীকাল অসুস্থ, আল্লাহ তার অপারেশনকে সাকসেস করে হায়াতে বরকত দান করো আল্লাহ। আজকের জলসাকে কায়েম করার জন্য কেউ অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমার কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দাও, রিজিক বৃদ্ধি করে দাও, বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো। আমার জলসা কমিটির ভাইরা আগামী বছর সকলের সহযোগিতায় প্রচেষ্টায় পুনরায় এই জলসাকে কায়েম করতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দিও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেককে কাবা রাসূলের দরবারের মেহমান না বানিয়ে মাউত দেবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি কেউ জনমের মতো আব্বা, কেউ মা, কেউ বিবি, কেউ স্বামী, কেউ সন্তান, কেউ ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাবা মামি, আত্মীয় স্বজন পরিজন প্রতিবেশীকে আমরা হারিয়েছি। প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে কবরের আযাব থেকে নাজাত দিয়ে সকলকে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দিও। আসমানি বালা আসমানে, জমিনের বালা জমিনে দাফন করে আমাদেরকে এই গ্রামকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ এই গ্রাম আমার ভাইয়েরা বোনেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অন্যান্য পরীক্ষার্থী সকলকে আল্লাহ উত্তীর্ণ করে দিও। তলেবুল ইলম ছাত্র যারা আছে হাক্কানি রব্বানি হাফেজ আলেম বানিয়ে দিও। যদি কেউ চাকরি তালাশে থাকে নসিবে চাকরি মিলিয়ে দিও। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি, আমাদের ভ্রাতৃত্ব বজায় করে চলার তৌফিক তুমি এনায়েত করে দিও। পৃথিবীর মুসলমানদের হেফাজত করো, ভারতবর্ষের মুসলমানদের হেফাজত করো। ভারতবর্ষে আল্লাহ আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের মাজারগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। রমজান মাসে জুমার দিনে ইমানের কালেমা জবান থেকে জারি করিয়ে ইমানি হালাতে আমাদের সকলের মওতখানা নসিব করে দিও। যে সময় অন্ধকারময় ঘর কবরে আমাদের শুয়ে দেবে ওই দুই ফেরেশতা মানকান করে সওয়ালের তালিম তুমি পৌঁছে দিও। কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামার ওঠার তৌফিক এনায়েত করে দিও। আর সাজিমের নিচে স্থান করে দিও। জান্নাতি পানি কাউসারের পানি নসিব করে দিও। শাফিউল মুজতাবিন রাহমাত আল আলামিনের পাক শাফায়াত আমাদের সকলকে আল্লাহ তুমি নসিব করে দিও। তোমার দিদার হইতে আমাদের কাউকে মাহরুম করো না। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, তুমি দয়াবান দয়ালু, আমাদের প্রতি তুমি দয়া করো, ক্ষমা করো, নাজাত দিও। আযাবুল কবর, হাসর, মিজান, ফুলসুরাত, জাহান্নাম থেকে নাজাত দিয়ে আমাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দিও।
দিও। সিলসিলা ফুরফুরা শরীফ দাদা হুজুর কিবলার মতাদর্শের উপরে জীবন অতিবাহিত করার তৌফিক এনায়েত করে দিও। আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের রূহানি দোয়া নসিব করো। এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিল আমাদের সকলের জীবনের নাজাতের ওসিলা বানিয়ে দিও। আমিন 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 সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।